সাধারণ মানুষ এখন আর বোকা নেই। এই জেনারেশনের প্রত্যেকটা ক্ষমতার জোর দেখাচ্ছেন, ক্ষমতার জোর, যে আমার ক্ষমতার জন্য আমি সব যা খুশি তাই করবো, যা খুশি তাই করতে পারি, সেইটা উনি বোঝাতে চাইছেন আমাদের। আমরাও দেখিয়ে দিচ্ছি জনগণের যে উনি নির্বাচিত হয়েছেন জনগণের দ্বারা। হ্যাঁ, জনগণ যদি খেপিয়ে তোলেন উনি যে বাঁচবেন ওনার গদি এখন টলমল করছে, তার জন্য উনি এইসব কথা বলে বেড়াচ্ছেন, পাগলের মতো প্রলাপ বলাচ্ছেন। সব কিছু না সাজানো ঘটনা, পুরো ব্যাপারটা সাজানো ঘটনা, তা না হলে হতে পারে না। পুরো ছক করে সাজানো, এবং উনি সেটা জানেন, ওনার অনুপ্রেরণা এটা হয়েছে। বাজে কথা বললেই হলো? তাহলে যদি রাজি আছে তো হয়ে যাক, পদত্যাগ করুক না। উনি করছেন না কেন? কেন করছেন না? শ্রেষ্ঠ মেধারা আজকে 35 দিন ধরে রাস্তায় বসে আছে ঝড় জল বৃষ্টিতে, এমনি কোনো কারণ ছাড়া, এমনি আমরা সবাই এমনি এসছি। ওনাকে ভয় পাওয়ানোর জন্যেই আমরা ভিডিওতে বসতে পারছে না, আজ ভয় পাচ্ছে বলেই ভিডিওতে বসতে পারছে না, লাইভ স্ট্রিমিংয়ে যেতে পারলেন না। এই কারণেই ভয় পাচ্ছেন বলেই। ওনার লাইভ কি অসুবিধা ছিল? কি অসুবিধাটা ছিল? কি প্রবলেম ছিল? ওনারা ডাক্তাররা বললো আমরা নিজেরা ভিডিওগ্রাফার এনেছি। কান্না করলো জুনিয়র ডাক্তার। হ্যাঁ, ওটা নিয়ে আমার আর কিছু বলার নেই। মানে মানবিকতার একদম শেষ পর্যায়ে চলে গেল। উনি সুপ্রিম কোর্টে এটা দেখাবেন বলে যে আমি তো ওদেরকে ডেকেছিলাম, ওরা আসেনি, তাই ওনার 34 দিনের মাথায় ওনার হলো। কোনো রকম ওনার কোনো মানবিকতা নেই। বাজে কথা বললে হবে না। আমরা সব বুঝতে পারছি এখন, এখন উনি যদি ভাবেন আমরা বুঝতে পারছি না, তা নয়, আমরা সব বুঝতে পারছি। পুরো ব্যাপারটা আমরা পুরো বুঝতে পারছি। উনি যদি এটা ভাবেন যে আমরা বুঝছি না, ছোট থেকে ছোটরাও, বাচ্চারাও এখন বুঝতে পারছে। আমরা তো বয়স্ক, আমাদের কথা ছেড়ে দিন, বাচ্চারাও এখন বুঝতে পারছে ওনার কি অসুবিধা ছিল লাইভ স্ট্রিমিংয়ে, কি প্রবলেম ছিল ওনার। উনি যদি স্বচ্ছ হতেন। বোনদের জন্য আমি এসেছি। হ্যাঁ, ওনার ভাই বোন, উনি ওনার ঠাকুমার বয়সী ভাই বোন। বাজে কথা বলতে ছাড়ুন। তাড়িয়ে দেবে, এখানে ওখানে পাঠিয়ে দিচ্ছে। আর মানবিক উনি ডাক্তারদের অপমান করেছেন। আমরা পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাই এই মুহূর্তে। ওনার যদি কোনো এতটুকু লজ্জাবোধ থাকে, অপমানবোধ থাকে, এই মুহূর্তে পদত্যাগ করুন। রক্ষকই ভক্ষক, আপনারা ভাবুন। আর শুরুর থেকে ওরা এটাই বলে আসছে, এটাই ঘটনা, আর সেটাই সত্যি হলো। তার মানে আগে যেগুলো বলবে সেগুলোও সব সত্যি বেরোবে, এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতদিন না সব সত্যি বেরোচ্ছে। সবার মাথা হচ্ছে মমতা ব্যানার্জি। এই দুর্নীতির মাথা হচ্ছে মমতা ব্যানার্জি। তার পদত্যাগ অবশ্যই চাই, এই মুহূর্তে তার পদত্যাগ করতে হবে। বিচার চাইতে আমার মেয়ে মারা গেছে, তাকে হত্যা করা হচ্ছে তার কর্মস্থলে। তার সিকিউরিটি কোথায়? যে কে সিকিউরিটি দেবে? পুলিশই তো ধর্ষক। তার সিকিউরিটি কে দেবে আমাদের? আমার মেয়ে অফিসে যায় রোজ। 3 দিন উনি অপেক্ষা করেছেন। কোন কাজ ওনার বাদ ছিল? 3 দিন অপেক্ষা করেছেন। ডাক্তারদের অপমান করছে দিনের পর দিন। ডাক্তার এখন রাস্তায় বসবে। স্বাস্থ্য গেছে, শিক্ষা গেছে, এবার কি বাকি আছে? কি পুলিশ যে আমাদের সিকিউরিটি দেবে? পুলিশের যদি দুর্নীতি হয়, জড়িয়ে পড়ে, পুলিশ ধর্ষক হয়, তাহলে আমাদের কোথায় সিকিউরিটি কোথায়? আমরা কী করে বাঁচবো? মেয়েরা, আমার বাচ্চারা কী করে বাঁচবে? আমার সন্তান মেয়ে কী করে বাঁচবে? গ্রেপ্তার হলো, শাস্তি হোক। শাস্তি না হওয়া পর্যন্ত এই পথে আমরা ছাড়বো না। বারবার উনি 24 ঘন্টার মধ্যে আবার ফেরত আসছে, যেখানে পাঠাচ্ছে ফেরত আসছে। ওনার দুর্নীতিতে আজকে নয়, অনেক বছর ধরে উনি দুর্নীতি করে চলেছেন। ধরা পড়ছেন বারবার, কিন্তু কোনো শাস্তি দেননি উনি। 24 ঘন্টার মধ্যে ট্রান্সফারে আবার চলে আসছেন। কেন? ওনার সঙ্গে কি সে জড়িয়ে আছেন? মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কি সম্পর্ক আছে যার জন্য উনি বারবার ফিরিয়ে আনছেন ওনাকে একই জায়গায়? তো তার মানে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে জড়িত? প্রমাণিত, তা একদম প্রমাণিত সত্য। কি বলেন? অবশ্যই মুখ্যমন্ত্রী এবং তার সরকারের প্রতিটি পদে প্রতিটি মানুষ এই কাণ্ডর সাথে জড়িত, আমি এটা মনে করি। কারণ উনি তো লুকাচ্ছে লিটারালি সবাইকে। উনি তো প্রত্যেকটা পদে প্রত্যেকটা সব জায়গাতে লুকোচ্ছে। কোন জায়গাটা উনি স্বচ্ছভাবে দেখিয়েছে যে এটা হয়নি? ভিডিও ট্যাম্পারিং, যেগুলো এভিডেন্স ছিল সেগুলো ট্যাম্পার করেছে, সেটা আমরা সবাই দেখেছি। যে আরজি করের ওয়াশরুমের বাথরুমের দেওয়াল ভাঙা হয়েছে, কেন ভাঙা হয়েছে? উনি এই উত্তরগুলো দিতে পারবে না বলে আজকে লাইভ স্ট্রিমিং করতে পারছে না। শুধুমাত্র এই উত্তরগুলো ওনার কাছে যাবে বলে লাইভ স্ট্রিমিং করবে না। ভিডিও এডিটিং করে তো সবাই দিতে পারে পরে। আমি আজ দেখছি, তাদের কাছে গল্প শুনেছি, আজ আমি দেখতে পাচ্ছি যে জনরোষ কি পরিমাণে। জনরোষ যদি একবার জনগণ খেপে যায়, তাহলে গদিটা খুব মুশকিল আছে ওনার। একদম ঠিক কথা বলেছে, একদম প্রি প্ল্যান করছে যে কিভাবে সব কিছু ট্যাম্পার করা যায়, কিন্তু তারা হয়তো এই জিনিসটা নিয়ে অ্যাওয়্যার না, যে যখন কমন মানুষরা স্ট্রিটে নেমে আসে আর নোবেল প্রফেশনসরা যখন স্ট্রিটে নেমে আসে,
জিনিসটা কত পাওয়ারফুল হয়ে যায়, এবং তাদের মতন হাজারটা পাওয়ারফুল মানুষও কিন্তু একটা সময় এইসব জিনিস নিয়ে চিন্তা পড়ে আসবে যে এবার হয়তো কি হবে, বা আমাদের হয়তো এবার, হ্যাঁ সেটাই। অবভিয়াসলি যেই জিনিসটা হয়েছে সেটার আগেনস্টে যে সব ভিকটিমসরা তারা ধরা পড়বে, এবং যত মানুষ, যতই পাওয়ারফুল মানুষরা থাকুক না কেন এই ইনসিডেন্টে জড়িত, তারা সবাই সামনে আসবে।